হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি। তো স্টার্ট, চলো আমরা ঘুরতে যাই। স্টার্ট। দেখতে পাচ্ছ আমি বাইরে এই যে এখন কুকুরগুলা কি করে ঘাউঘাউ করছে আমার দিকে। তো এখনো বার্থডে আমার ঠাকুরদা এখনো গাড়ি বার করেনি, কিন্তু ওই যে দেখো গাড়ি এখনো গ্যারেজেই আছে। তো এখন একটু ভিতরে ঢুকা যাক, বাইরে খুব হাওয়া ছাড়ছে আর কুকুরগুলো আমার দিকে ঘাউঘাউ করছে। এখন একটু বসি। এখানে দেখতে পাচ্ছ এখন বার্থডে গাড়িটা কত সুন্দর বার করছে। বার্থডে একটু হাই করে দাও। বার্থডে একটু হাই। ইয়েস। তো এখন আমি উঠবো, চলো উঠা যাক। কত কুকুর দেখতে পাচ্ছ এই যে। চলো আমরা এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখন আমরা ব্যাংকের দিকে আগাচ্ছি, মানে ব্যাংক না। এখানে দেখো কত কুকুর শুয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কোথা থেকে যে শুনছি এটা আমি নিজেও জানি না। এখন আমি এখানে আছি, দেখতে পাচ্ছি এটা হায়দ্রাবাদের সেন্ট্রাল ব্যাংক। তো ব্যাংকের বই এখন আমরা আপডেট করতে যাচ্ছি। এই দেখো ব্যাংকের উপর এখন আপডেট হয়ে গেছে। এখন আমরা নতুন বই নিতে যাচ্ছি, মানে ওটা গেছে আমি আপডেট করেছি, তার জন্য ওটা শেষ হয়ে গেছে পৃষ্ঠাটা, তার জন্য আমরা এখন নতুন বই নিতে যাচ্ছি। চলো বইটা শেষ। আমরা ব্যাংকের ভিতরটাতে গেছিলাম, আজকে লোক আসলে সবাই ছুটি কাটাচ্ছে। তো চলো বাড়ি চলো, তারপর আবার বাড়িতে দেখা হবে। সরি আর একটা জায়গায় যাবো। তো চলো এখন দেখতে পাচ্ছ যে আমরা এখন ব্যাংকের থেকে আমরা হায়দ্রাবাদেই আছি, তো অন্য জায়গায় যাচ্ছি। তো শুরু হয়ে যাক, অন্য জায়গায় যা। এখানে আমরা ক্যারাটে শিখতে আসছি। তো প্যান্ডেল হয়েছিল কালী পূজার শেষ। এটা হচ্ছে এসবিআই ব্যাংক। এটাতে বার্থডে মানে ঠাকুরদা প্রতিদিনই আসে। গাধা। টাটা। এখানটা আমরা ভিডিও করতে পারবো কিনা জানি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে কত ভ্যাস শেষের এটা অনেকটাই বই কিনতে আমার দিদিরা দেখতে পাচ্ছি। তো দিদিরা এই ব্যাংকের অ্যাপটা দিদিরা তো ব্যাংকে দেখা যায়। হ্যাঁ দেখতে পাচ্ছি এই বাড়িটা ওনার হাতে আছে। আমার বাড়িতে
পাতেলা যায় অনেক সানামিতে তো এগুলো খাবে আরও জায়গা দেখা লাগবে এখানটাই আমাকে বুঝে নিয়ে যেতে লাগবে, বাইরে নিয়ে গেলে হবে না তো। কথাটা বুঝলে? বল যে ব্যাংকের কাজ হয়ে গেছে। ব্যাংকের কাম আমার মোবাইলে যখন এরকম মেকআপের জিনিস আছে তোমরা যে মেকআপ দেওয়া ওই হ্যাঁ আছে তো হেলমেটের কি দরকার তাই না বন্ধুরা ঠিকই বলছি না হ্যাঁ ইস, যাও তো এখান থেকে কলকাতা গেলে তোমার আমার দিয়াকেও দেখে দেখছি কেমন এখন হ্যাঁ তো আমার ম্যামের বাড়ির পাশ দিয়ে এখন আমাকে যেতে লাগবে খুব সাহস করে কিন্তু তাও আমি পড়তে গেছি না কিছু বলবে না আমাকে। তো এটা আমি তো এখন আমি এটা টিউশনের দিকে যাচ্ছি আমার এখানে সাহসের কিছু নাই আর কি এটা আমার টিউশনই আমি আজকে পড়তে গেছিলাম সব পড়া দিয়ে এসেছি স্কুলটা হচ্ছে আমার মেন পুরো চলো ওই যে আমার টিউশনটা দেখতে পাচ্ছি স্টার্ট এটা আমার টিউশন স্টার্ট আইসক্রিম চলো 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 পাগলের তো এখানে দেখতে পাচ্ছি কতগুলা কুকুর দেখো দেখো খালি আমার না সেই ভয় লাগছে তো ওইখানে এখন যাইতে লাগবে সাহসে কিন্তু ওগুলো সেই বড় বড় কুকুরদের খালি গাড়িতে এতটুকুন হাঁটো এখান থেকে কি দরকার? আচ্ছা ঠিক আছে তো আজকের খাবার হাঁটবাও না আজকে আইসক্রিম কালকে মোমো পশু অমুক লেগেই আছে। দৌড়াইস না দাঁড়া 10 টাকা করে হ্যাঁ? তামাশা স্টার্ট এটা হচ্ছে মালাই কুলফি তো আজকে আমরা মালাই কুলফি খেতে যাচ্ছি কোনো উপলক্ষে না এমনি যাচ্ছি সবাই বলছে কোন উপলক্ষে কোনো উপলক্ষে না বোঝার চেষ্টাটা করতে লাগে আমি বোঝার চেষ্টাটা অনেক করাচ্ছি তো এবার আমার হাতে দে মা তো এখন আমি দিদিয়ার হাতে দিয়ে দিচ্ছি তো চলো দেখো আমার নাচটা খালি দেখতে থাকো ব্যাস তো আমরা গাড়ির দিকে এখন আগাচ্ছি একটা কুকুর কুকুরগুলো শুয়ে আছে তা আমি একটা শোয়ার ঢংটা করি তো এখন আমরা বাড়িটা কোথায় গেছে ওই যে দেখো বাড়ি তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম আসার সময় তো এত গরম পড়লো এজন্য একটা মালাই কুলফি নিয়েই নিলাম শেষমেশ পরটায় নিয়ে এই যে বাড়ি আমাদের তো মানে সবার স্নান হয়ে গেছে যদি আমরা এখন ঢুকি তাহলে আমাদেরকে ছিঁড়ে খাবে এই যে চলে আসলো এটা আমি ভাবিনি গেটে এদিক দিয়ে ও ভুলে গেছি ধুয়েছে সব না এত জল দেখতে পাচ্ছেন এটা 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 এই
হোক, এখন আমার দিদিয়া আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। ওটা এই যে দেখতে পাচ্ছ তো, ওটা এই যে দেখতে পাচ্ছ তো, এখন আমাকে দিয়ে সব। আমরা ঘরে শেষ ঢুকে গেছি তো এটা একটু খুলে দিলে ভালো হয়। তো এখন আমাকে কাজ করাচ্ছে 80 টাকা। হ্যাঁ স্টার্ট স্টার্ট। তা এখন আমরা চলে এসেছি, তো এখন আমরা আগে ফ্রিজে ঢুকাই, এখনো পাপা আসেনি। আগে একটা দুটা করে ঢুকাবো। ফ্রিজে রেখে নিলাম, হয়ে গেছে। স্টার্ট। তা এখন আমরা বাড়ি পৌঁছে গেছি, টাটা বাই বাই। আমার খুব ক্লান্তি লাগছে, এখন আমার ঠাকুমা এখন ঢুকে আছে বাথরুমে, কি করবো।